আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, অনেকেই শিব পুজো করেছো, তাই তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। পুজোর দিনে সাবু একটা অত্যন্ত পুষ্টিকর খাবার, তাই সাবু দিয়ে পোলাও রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু কাজু বাদাম কিশমিশ ভেজে নিলাম। বাদাম কিশমিশটা তুলে নেওয়ার পরে এখন আমি কয়েকটা কারি পাতা ফোড়ন দিলাম। ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি ছোট করে কাটা গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন সবজিগুলো একটু ভেজে সিদ্ধ করে নিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। যেগুলো একটু ভেজে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে একটু আদা কুচি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। এখানে আমি মোটা দানার সাবু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর সময় যতটা সাবু ততটা জল দেবেন, বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে। পুজোর দিনে সাবু একটা অত্যন্ত পুষ্টিকর খাবার, আবার একঘেয়ে সাবু মাখা খেতে ভালোও লাগে না, তাই স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, বাড়িয়ে দিলে পরে সাবুদানা লেগে যেতে পারে। এখন আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখলেন তো কেমন ঝরঝরে হলো? আমি যেরকম দেখালাম ঠিক সেরকম ভাবে করলে এরকমই ঝরঝরে হবে। আপনারাও বানিয়ে দেখবেন, শুধু পুজো নয়, নিরামিষ দিনে বা একাদশীতে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।